तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 सेप्टेम्बर। पूर्वकथा बृंदावने वैष्णवेर भेक ग्रहण 1868 ख्रीष्टाब्द। श्रीरामकृष्ण। आमिও বৃন্দাবনে भेक নিয়েছিলাম। 15 दिन রেখেছিলাম ভক্তদের প্রতি। সব ভাবেই কিছুদিন করতাম তবে শান্তি হতো। সহাস্যে আমি সব রকম করেছি, সব পথই মানি। শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রেঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুরও সকলের হাস্য। কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না। ও তাতে কিছু মনে করে আমার বয়ে গেছে। পূর্বকথা। কেশব সেনের বাটিতে নিরাকারের ভাব বিজয় গোস্বামীর সঙ্গে এরেদর গদাধরের পাঠ বাড়ি দর্শন বিজয়ের চরিত্র। আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হলো, ওরা নিরাকার নিরাকার করে। তাই ভাবে বললুম, মা এখানে আসিসনি, এরা তোর রূপ টুপ মানে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে। হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে। এখন গেরুয়া পড়ে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাটবাড়িতে আমার সঙ্গে গিয়েছিল। আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। গোস্বামী। রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ। আর আচারী খুব। গোস্বামী। এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ। সে লোকে কি বলবে তাও তো চায় না। গোস্বামী। না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ। আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আরেক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত। তাদের সমাজে, সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী। আজ্ঞা কেন? শ্রীরামকৃষ্ণ। তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক আর অতি উদার সরল। সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। আজকের পাঠ এ পর্যন্ত। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।